বাতিল ঘোষিত ভোটগুলো পুনরায় গণনা করা হলে ঢাকা ৮ আসন থেকে জয়ী বিএনপির প্রার্থী মির্জা আব্বাসের ভোট আরও বাড়ত। দাবি মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসের। বিকেলে রাজধানীর দক্ষিণ শাহজাহানপুরে সংবাদ সম্মেলনে আফরোজা আব্বাস অভিযোগ করেন, নির্বাচন কমিশন ও কেন্দ্রে দায়িত্বরত ম্যাজিস্ট্রেটের নির্দেশনা থাকা সত্ত্বেও সিদ্ধেশ্বরী বয়েজ উচ্চ বিদ্যালয়ের ভোটকেন্দ্রে ধানের শীষের বাতিল হওয়া ভোট বৈধ করা হয়নি। এজন্য প্রিজাইডিং অফিসারের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগও করেন মির্জা আব্বাসের সহধর্মিণী। বলেন, নির্বাচন কমিশনের নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়ন হয়নি। এতে করে ভোট গ্রহণ ও ফলাফল প্রতিক্রিয়ায় বিভ্রান্তি তৈরি হয়েছে। তিনি আরও দাবি করেন, মির্জা আব্বাসের প্রধান নির্বাচনী দায়িত্বের অংশ হিসেবে সব কেন্দ্রে যাওয়ার তার আইনগত অধিকার রয়েছে। সেই মোতাবেক তিনি ভোট কেন্দ্রে গিয়েছেন, কিন্তু কোথাও কোনো প্রভাব বিস্তার করেননি। বৈধ করে নাই। আর এইরকম প্রত্যেকটা কেন্দ্রে আমি তারপর বের হওয়ার পরে শুনছিলাম আইডেল স্কুল, কমলাপুর গার্লস স্কুল, অনেক স্কুল, আমাদের প্রত্যেকটা কেন্দ্রে ৭০টা, ৭৫টা, ৪০টা, ৫০টা করে ভোট এরকম করে বাতিল করে দিয়েছে। এই ভোটগুলোকে যদি বৈধ করা হতো তাহলে কিন্তু অনেক কয়েক হাজার ভোট আরও বেড়ে যেত মির্জা আব্বাসের। রিটার্নিং কর্মকর্তার অফিসে গিয়েছি রাত্রে ৯টার দিকে এবং আমি লিখিত একটা চিঠি কমপ্লেন দিয়ে আসছি যে এই ভোটগুলোকে যেন বৈধ করা হয়, কিন্তু এখন পর্যন্ত সেটা করা হয়নি।